আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? কথাবার্তা শোনা যাচ্ছে ঠিকঠাক? বাতাসের আওয়াজ বেশি? একটু আমাকে জানায় দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই যে আমি কথা বলছি এখন ঠিক আছে সব? আচ্ছা, আমাদের এই অধ্যায়টা কিন্তু খুবই মজার একটা অধ্যায়, পর্যায়ভিত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন। সো আশা করি তোমাদের অধ্যায়টা ভালো লাগতেছে। আমরা একটা ক্লাস নিয়েছি, খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টারটা, এবং কেমিস্ট্রি একদম বেসিক হচ্ছে এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা যত ভালো বুঝবা দেখবা যে সামনে আমরা কেমিস্ট্রি যত পড়বো তত তোমার কাছে ভালো লাগবে। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ব্লকের মৌলগুলা পড়ছি, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। তো আমাদের এই যে 118টা মৌল আছে পৃথিবীতে, 118টি পরমাণু, এই 118টি পরমাণুকে আমরা কয়টা ব্লকে ভাগ করছি? আমরা 4টা ব্লকে ভাগ করছি। কি ব্লক? এস ব্লক, দেন আমরা বলছি হচ্ছে পি ব্লক, দেন আমরা বলছি হচ্ছে ডি ব্লক, দেন আমরা বলছি হচ্ছে এফ ব্লক। তাই তো? এই হচ্ছে যে আমাদের 5টা ব্লকে আমরা ভাগ করছি। এই যে আমরা এস পি ডি এফ 4টা ব্লকে ভাগ করছি, এস ব্লকে পরমাণু আছে কয়টা? 14টা। পি ব্লকে পরমাণু কয়টা? পি ব্লকে পরমাণু 36টা। ডি ব্লকে পরমাণু কয়টা? ডি ব্লকে পরমাণু 41টা। এফ ব্লকে পরমাণু 27টা। তো এই হচ্ছে আমাদের মোট পরমাণুর হিসাব। টিল নাও পৃথিবীতে যতগুলা আমাদের হচ্ছে পরমাণু আবিষ্কার হয়েছে, সেই পরমাণুর হিসাব কে কোন ব্লকে আছে তার উপর ভিত্তি করে তার সংখ্যাগত তথ্য, এটা হচ্ছে যে আমাদের টিল নাও সঠিক তথ্য। এখন আমাদের এই এস ব্লকটা আমাদের কোথায় কোথায় আছে? এস ব্লকটা আমরা জানি হচ্ছে যে আমাদের গ্রুপ 1 ও 2, গ্রুপ 1 ও 2 এটা হচ্ছে আমাদের এস ব্লকের মৌল, তাই তো? পি ব্লক আমরা জানি হচ্ছে যে আমাদের গ্রুপ 13 থেকে 18, তোমাদের বইয়ের একদম ফার্স্ট পেজে দেখবা হচ্ছে পর্যায় সারণী দেওয়া আছে, সেখানে গেলে দেখবা এসপিডিএফ এগুলো উল্লেখ করা রয়েছে। ডি ব্লক হচ্ছে আমাদের গ্রুপ 3 থেকে 12, গ্রুপ 3 থেকে 12। আর হচ্ছে আমাদের ই এফ ব্লক হচ্ছে আমাদের গ্রুপ 3, গ্রুপ 3। গ্রুপ 3 এর ভেতর আমাদের দুইটা পর্যায় আছে। গ্রুপ 3 এর মধ্যে আমাদের নরমালি আমাদের পর্যায় সারণীতে মোট পর্যায় কয়টা? পর্যায় সারণীতে মোট পর্যায় হচ্ছে আমাদের 7টা। পর্যায় সারণীতে মোট পর্যায় 7টা। সো এই গ্রুপ 3 এর আমাদের যে পর্যায় 6, গ্রুপ 3 এর পর্যায় 6, আর এই গ্রুপ 3 এর পর্যায় 7। এই গ্রুপ 3 এর পর্যায় 6 আর গ্রুপ 3 এর পর্যায় 7। এই গ্রুপ 3 এর পর্যায় 6 কে আমরা বলি অ্যাক্টিনাইড সিরিজ, আর গ্রুপ 3 এর পর্যায় 7 কে আমরা বলি হচ্ছে ল্যান্থেনাইড সিরিজ। কি বলি? অ্যাক্টিনাইড সিরিজ, আর একটা হচ্ছে আমাদের ল্যান্থেনাইড সিরিজ। আচ্ছা, এখন এই এস ব্লকে যা আছে সবাই ধাতু হয়। ডি ব্লকে যারা আছে তারাও আমাদের ধাতু, একটু ভারী ধাতু হয়। এই এফ ব্লকে যা আছে তারাও আমাদের ধাতু। এই পি ব্লকে আমাদের ধাতু অধাতু মিলিয়ে থাকে। পি ব্লকে ধাতু অধাতু উপধাতু সব আছে। তো পরীক্ষায় মাঝে মাঝে আসে অধাতুর ব্লক কোনটা? অধাতুর ব্লক হচ্ছে পি ব্লক। অধাতুর মধ্যে হচ্ছে যে আমাদের ধাতু আছে। অধাতু পি ব্লকে ধাতুর সংখ্যা হচ্ছে আমাদের 12টা। এখানে যে আমাদের 36টা পরমাণু আছে তার মধ্যে মাত্র 12টা হচ্ছে ধাতু। অপধাতু, অপধাতু মানে হচ্ছে এটা ধাতু আর অধাতুর মাঝে, একে আমরা বলি সেমি মেটালয়েড। কি বলি আমরা? অপধাতু, বা ইংরেজিতে একে আমরা বলতে পারি অপধাতু বা উপধাতু, বা এর টার্মটা আমরা ব্যবহার করি সেমি মেটালয়েড। মেটালয়েড কোনো কিছু শেষে যখন অয়েড টার্মটা থাকবে, অয়েড দিয়ে বুঝবা যে এটা দিয়ে কি বোঝায়। অয়েড কোনো কিছু লাস্টে যখন অয়েড ওয়ার্ডটা থাকবে, এই অয়েড ওয়ার্ডটা দিয়ে বুঝাবে যে মতো, এর মতো। ধরো তোমার যদি আমি বলি হচ্ছে ইউ আর স্টুপিডয়েড, তার মানে তুমি স্টুপিডের মতো। বা তোমাকে যদি বলি ইউ আর, মানে ধরো কোনো ছেলেকে বললাম ইউ আর ডিক্যাপ্রিয়েট, মানে তুমি লিওনার্ডো ডিক্যাপ্রিওর মতো, ঠিক আছে? সো এই হচ্ছে অয়েড দিয়ে সবসময় বোঝায় অ্যালাইক, কারো মতো। সো এই যে আমাদের এখানে আছে, হ্যাঁ উল্টে গেছে। এটা ল্যান্থেনাইট, পর্যায় 6 হচ্ছে ল্যান্থেনাইট, পর্যায় 7 হচ্ছে অ্যাক্টিনাইট। থ্যাংক ইউ। এখন হচ্ছে আমাদের এই অপধাতু বা সেমি মেটালয়েড, এই অপধাতু বা সেমি মেটালয়েড যে আছে, এই অপধাতু বা সেমি মেটালয়েড হচ্ছে আমাদের 6টা, 6টা। আর আমাদের অধাতু যে আছে
এই অধাতু কয়টা পৃথিবীতে? পৃথিবীতে অধাতু মোট 18টা, এবং এই 18টাই পি ব্লকের। আমাদের এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনকে কিন্তু অধাতুর মধ্যে ফেলা হয় নাই, ঠিক আছে। তো আমাদের এই মনে রাখতে হবে যে ধাতু কয়টা? ধাতু হচ্ছে আমাদের 12টা, মানে এই পি ব্লকে। আমাদের অপধাতু বা উপধাতু কয়টা? অপধাতু বা উপধাতু হচ্ছে আমাদের 6টা। দেন হচ্ছে যে আমাদের অধাতু, দেন হচ্ছে যে আমাদের অধাতু কয়টা? অধাতু হচ্ছে আমাদের 18টা। সো হচ্ছে এই হচ্ছে আমাদের এই এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, 4টা ব্লক রিলেটেড পরমাণুগুলার ডিটেলস। এখন হচ্ছে এই অপধাতুগুলার নাম মনে রাখবো আমরা কিভাবে? পরীক্ষার মধ্যে এই অপধাতুর নাম আসে। আচ্ছা, তোমরা অন্য বই পড়তে যাবা যখন, যে তোমরা অনেক কেমিস্ট্রি বই হয়তো পড়ো, গুহ স্যারের বই পড়ো, কবির স্যারের বই পড়ো, আবার নানা ধরনের বই পড়ো, তো অনেক বইয়ে এই অপধাতু 7টা পাইতে পারো। বাট অপধাতু রিসেন্টলি আপডেট করে পৃথিবীতে বিজ্ঞানীরা 6টাকেই অপধাতু বলছে, 7টা অপধাতু না। অপধাতু কয়টা হবে? 6টা হবে। সো অন্য বইয়ে পড়তে গিয়ে যদি তুমি হচ্ছে 7টা পাইয়া যাও, 7টা পাইলে ভয়ের কিছু নাই। মনে রাখবা অপধাতু আমাদের কয়টা? অপধাতু 6টাই। এটাই বিজ্ঞানীরা আলটিমেটলি পরবর্তীতে আবিষ্কার করে প্রমাণও করছে যে অপধাতুগুলো আমাদের কয়টা হবে? অপধাতু অপধাতু আমাদের 6টা অপধাতুই পৃথিবীব্যাপী আছে। অপধাতু 6টার বেশি পৃথিবীতে নাই। পৃথিবীতে অপধাতু কয়টা? পৃথিবীতে অপধাতুর সংখ্যা হচ্ছে আমাদের 6টা, ঠিক আছে, এটা প্রমাণিত বিষয়। এখন কথা হচ্ছে যে কোন 6টা আমাদের অপধাতু হিসেবে কাজ করে, বা এই সেমি মেটালয়েড, বা এদেরকে মেটালয়েড, আচ্ছা সেমি মেটালয়েড, বা তোমাদের বই দেখলে মেটালয়েড আছে বইয়ে। তো এখন কোন 6টা আছে আমাদের এরা কাজ করে? এটা মনে রাখবা যে বাবা, তোমার বাবা হচ্ছে সিলেট গেছে, বাবা সিলেট গেলে, বাবা সিলেট যে গেছো, এই সিলেট গেলে তুমি হচ্ছে ট্রেনে, বাবা সিলেট গেলে আসার সময়, বাবা সিলেট গেলে আসার সময়, তোমার বাবা সিলেট গেছে, বাবাকে বললো বাবা সিলেট গেলে আসার সময় ট্রেনে এসো, ট্রেনে এসো, বাবা সিলেট গেলে আসার সময় ট্রেনে এসো। তো বাবা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে বোরন, সিলেট দিয়ে হবে সিলিকন, গেলে দিয়ে হবে গ্যালিয়াম, আসা দিয়ে হবে আর্সেনিক, সময় দিয়ে হবে এসবি, ট্রেনে দিয়ে হবে হচ্ছে টিই টেলোরিয়াম, ট্রেনে দিয়ে হবে হচ্ছে আমাদের টিই টেলোরিয়াম, ঠিক আছে। আগে এসো দিয়ে অ্যাস্ট্রেটাইন বলা হয়তো, বাট বর্তমানে এই অ্যাস্ট্রেটাইনটা বাদ দেওয়া হয়েছে। তো আমাদের হচ্ছে এই 6টা আমাদের অপধাতু। তো বাবা সিলেট গেলে ট্রেনে, বাবা সিলেট গেলে কিন্তু ট্রেনে যাব, মানে ধরো তুমি তোমার বাবারে বলতেছো বাবা সিলেট গেলে ট্রেনে, বা তুমি বলতে পারো যে বাবা সিলেট, হ্যাঁ সিলেট গেলে আসার সময় ট্রেনে, মানে ধরো তোমার বাবা তোমাকে সিলেট নিয়ে গেছে বাসে করে, এখন তুমি সিলেটের ট্রেনে করে আসতে চাচ্ছ, তখন তুমি বললা বাবা সিলেট গেলে আসার সময় ট্রেনে। বোরন, সিলিকন, গ্যালিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলোরিয়াম, এই কয়টা হচ্ছে আমাদের অপধাতু। এই কয়টা কি আমাদের? এই কয়টা হচ্ছে আমাদের অপধাতু। এই কয়টা কি আমাদের? এই কয়টা হচ্ছে আমাদের অপধাতু। এই যে আমাদের অপধাতু গুলা রয়েছে, এই অপধাতু বা সেমি মেটালয়েড, বা অনেক সময় মেটালয়েডও বলা হয়, এরা আমাদের ধাতুর মতো আচরণ করে, বাট এরা ধাতু না, মানে ধাতু এবং অধাতুর মাঝে এদের বৈশিষ্ট্যটা ঝুলন্ত অবস্থায় থাকে। ধাতু এবং অধাতুর মাঝে, ভাইয়া পি ব্লক কেমনে হয়? ডান সাইডে অধাতু না মাঝখানে? একদম ডান সাইডেই তো থাকে। গ্রুপ 13 থেকে 18 পিরিয়ডিক টেবিল দেখো নাই তোমরা কখনো? দাঁড়াও তোমাদের পিরিয়ডিক টেবিল দেখাই। কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমরা জীবনে পিরিয়ডিক টেবিল দেখো নি। এই যে খেয়াল করো, এটা হচ্ছে একটা পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা পিরিয়ডিক টেবিল। এটা এটা কি? এটা একটা পিরিয়ডিক টেবিল। খেয়াল করে দেখো, এই পিরিয়ডিক টেবিলে আমরা হচ্ছে যে কি, এই যে বিভিন্ন কালার দেখতে পাচ্ছ না, এই কালার দিয়ে বিভিন্ন ব্লক বোঝাচ্ছে। এই যে দেখো তুমি এখানে এই কালারের যা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7টা, 8 9 10 11 12 13। গ্রুপ 1 এবং গ্রুপ 2 তে মৌল আছে কিন্তু 13টা, কিন্তু আমরা এস ব্লকের মৌল কয়টা বলছি? এস ব্লকের মৌল বলছি আমরা 14টা। কেন? আরেকটা কোথা থেকে আসলো? এই যে দেখো হিলিয়াম, এই হিলিয়াম কিন্তু হচ্ছে যে আমাদের গ্রুপ 18তে আছে, নিষ্ক্রিয় গ্যাস, বাট হিলিয়াম 2, তার মানে 1s2, তার মানে এস ব্লকের মৌল হচ্ছে হিলিয়াম। এই জন্য কিন্তু আমাদের হচ্ছে এই
এস ব্লক গ্রুপ 1 2 আর গ্রুপ 18 হিলিয়াম, এই কয়টা আমাদের এস ব্লকে পড়ে। যদি আমরা ইন জেনারেল গ্রুপ 1 আর 2 বলি, ঠিক আছে, তাহলে এই 14টা গেল। এখানে খেয়াল করো, এই হলুদ কালার এটা পি ব্লক, 1 2 3 4 5 6, 6টা করে আছে, 6 12 18 24 30 36। তো এই হলুদ যে কয়টা আছে এটা হচ্ছে আমাদের পি ব্লক। সো বাম থেকে ডানে যত যাবে ধাতব ধর্ম হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়, এবং এই পি ব্লকে বেসিক্যালি অধাতু থাকে, অন্য কোনো ব্লকে কোনো অধাতু নাই। এই নীল কালার যা দেখতে পাচ্ছ, এই নীল কালারের মধ্যে তুমি যা দেখতে পাচ্ছ না, এই নীল কালার গুলা হচ্ছে যে আমাদের এটাকে বলা হয় হচ্ছে যে এই নীল কালারের যেটা দেখছো, এই নীল কালারে এটাকে বলা হয় ডি ব্লক। তাহলে দেখো ডি ব্লকে 1 2 3 4, তাহলে 4টা 5 6 7 8, তারপর 12 16 20 24 26 24 28 32 36 40। এখন কত হয়েছে ভাই? এখানে 40টা হইলো, ঠিক আছে, এখানে আমাদের 40টা হয়েছে। বাট আরো এখান থেকে ল্যান্থেনাইট, অ্যাক্টিনাইট, থোরিয়াম, এখান থেকে হচ্ছে যে আমাদের কিছু চলে আসে। তো এই ছবিটাও যদি স্বয়ংসম্পূর্ণ একটা ছবি না, তো আমাদের হচ্ছে যে মোট এই আমাদের হচ্ছে যে এই দুইটা ছাড়া, এই 71 এবং 103, এই দুইটা ছাড়া, এই 71 এবং 103 এই দুইটা ছাড়া, এই যে বাকি যে অংশ আছে, আমি যদি তোমাকে ছবিটা দেখাই, আচ্ছা দাঁড়াও আরেকটা পিরিয়ডিক টেবিলের ছবি দেখি। দেখো এই পিরিয়ডিক টেবিলের ছবিটা দেখো, এই পিরিয়ডিক টেবিলের ছবিটা দেখো, এই যে আমাদের ল্যান্থেনাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ বলে একটা কথা আছে। এই যে দেখো এটা গ্রুপ কত, এটা হচ্ছে গ্রুপ 3। এই গ্রুপ 3-এর মধ্যে এই পর্যায়ে 6, এটাকে বলে ল্যান্থেনাইট সিরিজ, যেটার ভেতরে আমাদের 15টা পরমাণু আছে। গ্রুপ 7 এটাকে বলে অ্যাক্টিনাইট সিরিজ, যেটার ভেতরে আমাদের 15টা পরমাণু আছে। তো প্রাথমিকভাবে যে জিনিসটা হয় হচ্ছে যে আমাদের এইখান থেকে এই স্ক্যান্ডেনিয়াম, ইট্রিয়াম, এখান থেকে শুরু করে এ পর্যন্ত তোমার এই ল্যান্থেনাইট, অ্যাক্টিনাইট ছাড়া যা আছে এগুলো সব আমাদের ডি ব্লকের মধ্যে পড়ে। এরা সব কোথায় পড়ে? এরা সব পড়ে হচ্ছে ডি ব্লকে। হিসাব করে দেখো তো ডি ব্লকের পরমাণু মোট কয়টা হইলো, হিসাব করো। 1 2, এখানে 4টা, 6 10 14 18 22 26 30, দেন হচ্ছে 34 38। তাহলে আর 3টা কোথা থেকে আসলো? আর 3টা আসে এই যে ল্যান্থেনাইট সিরিজের যে প্রথম মৌল ল্যান্থেনাম, এই ল্যান্থেনাম আমাদের একটা ডি ব্লকের মৌল হয়, কারণ এই ইলেকট্রন বিন্যাস দেখলে এই লাস্ট ইলেকট্রন দিতে যায়, অ্যাক্টিনাইডের লাস্ট ইলেকট্রনও দিতে যায়, এই যে থোরিয়াম তার লাস্ট ইলেকট্রনও দিতে যায়। তাহলে এই 3জনের লাস্ট ইলেকট্রন দিতে যায়, তাহলে আমাদের এই 38 আর 3 41, এরা হচ্ছে আমাদের ডি ব্লকের মৌল। আর এইখানে যা বাকি আছে, এখানে যা বাকি আছে এই থোরিয়াম ছাড়া, এরা সব হচ্ছে আমাদের এফ ব্লকের মৌল। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে 14টা আর এই বরাবর 13টা, 27টা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের সংখ্যা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের সংখ্যা। এখন আমাদের কিন্তু আগে 114টা পরমাণু ছিল, এরপরে এই নতুন 4টা আবিষ্কার হয়েছে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে নতুন 4টা 118 নাম্বার বা 117 116 115, যে কোনো একটা জিজ্ঞাসা করে যদি আমি বলি যে এটা আসলে কি, বা এটা আসলে হচ্ছে যে আমাদের কোন ব্লকে আছে, তাহলে কোন ব্লকে আছে আমাদের? এটা আমাদের এই পি ব্লকে আছে। নতুন পরমাণু যেগুলো সৃষ্টি হয়েছে 114 পর, এগুলা 2016 সালের পর আবিষ্কার হয়েছে। তো এরা কিন্তু হচ্ছে যে আমাদের কোথায় আছে? এরা কিন্তু আমাদের হচ্ছে এই কোন ব্লকে আছে? এরা কিন্তু হচ্ছে যে আমাদের পি ব্লকের মধ্যে রয়েছে, ঠিক আছে। আচ্ছা আসুন, তো আমরা দেখলাম, একটু কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাতে পারো। আমি তো এতক্ষণ দেখাইছি তোমাদের, তো তোমাদের কমেন্ট দেখতে পারিনি আমি। আচ্ছা, কনফিউশন নাই তো তো আচ্ছা, তো আমি যেখানে ছিলাম পি ব্লকে আমি ছিলাম। তো পি ব্লকের আমি তোমাকে হচ্ছে যে কিসের কথা বলছি, পি ব্লকের আমি ধাতুর কথা বলছি, অধাতুর কথা বলছি, অপধাতুর কথা বলছি, বা আসলে পি ব্লকের ধাতুর কথা বলি, অধাতুর কথা বলি। দেখো, ধাতু বেসিক্যালি আমাদের কি হয়? শক্ত হবে। আর অধাতু বেসিক্যালি কি হবে আমাদের? অধাতু হচ্ছে, অধাতু বিজয় ব্যাচে প্রশ্ন দেই নাই, বিজয় ব্যাচে প্রশ্ন দেই নাই, বিজয় ব্যাচে প্রশ্ন দেই নাই। আচ্ছা
তারা একটু অপেক্ষা করো। না, এস ব্লকে 13টা না, এস ব্লকে 14টা। এস ব্লক বলতে গ্রুপ 1 আর গ্রুপ 2 প্লাস হচ্ছে গ্রুপ 18 হিলিয়াম মিলে হচ্ছে এস ব্লকে হচ্ছে আমাদের 14টা, ঠিক আছে? আচ্ছা, অধাতু। অধাতু প্রধানত কি হবে বলো তো? অধাতুর প্রধানত ন্যাচের কি হবে? গ্যাস হবে, কঠিন হবে নাকি তরল হবে? অধাতু প্রধানত কি হবে বলো তো? অধাতু প্রধানত গ্যাস, তরল, নাকি হচ্ছে যে অধাতু প্রধানত কঠিন হবে? হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম তো ধাতু না। নিষ্ক্রিয় গ্যাস তো ধাতু হতে পারে না। বেসিক্যালি অধাতু আমাদের প্রধানত গ্যাস হবে। তো এই যে অধাতু 18টা আছে, অধাতু 18টা, 18টার মধ্যে হচ্ছে আমাদের গ্যাস হচ্ছে 11টা। 11টা হচ্ছে আমাদের গ্যাস। 11টা কি? 11টা হচ্ছে আমাদের গ্যাস। একটা তরল, তরল হয় হচ্ছে আমাদের একটা। কে তরল হয় জানো? আমাদের ব্রোমিন হচ্ছে তরল হয়। আমাদের এইটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে। আচ্ছা, ব্রোমিন যে আছে, ব্রোমিন হচ্ছে আমাদের তরল হয়। ব্রোমিন কি হয়? ব্রোমিন হচ্ছে আমাদের তরল হয়, মাথায় রাখবা। এই ব্রোমিন, ব্রোমিন কি হবে আমাদের? ব্রোমিন হচ্ছে আমাদের তরল হবে। আচ্ছা, তরল, তরল স্টেট পরমাণুর মধ্যে খুব কম। একটা ধাতু পাওয়া যায় যেটা তরল হয়, একটা অধাতু পাওয়া যায় যেটা তরল হয়। তোমরা আমাকে বলতে পারবা অধাতু কিন্তু তরল, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে আমাদের ব্রোমিন বলছি। ধাতু কিন্তু তরল, ধাতুগুলা তো সব শক্ত হয়, কঠিন হয়। ধাতু কিন্তু তরল, কে বলতে পারবা যে ধাতু কিন্তু তরল? বলো কে? আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কালকে সকালে ফিজিক্স ক্লাস হবে। সামনের সপ্তাহ, এই সপ্তাহ পুরাটাই ফিজিক্স ক্লাস হবে। নিউটনীয় বলবিদ্যা তোমাদের যে বাকি আছে, এই পুরো সপ্তাহে নিউটনীয় বলবিদ্যা শেষ করা হবে। নিউটনীয় বলবিদ্যা পুরোটা শেষ করা হবে। সেটা হচ্ছে আমাদের মার্কারি। সেটা কি? আমাদের মার্কারি। তো মার্কারি হচ্ছে আমাদের ধাতু এবং তরল। মার্কারি হচ্ছে আমাদের ধাতু এবং তরল। মার্কারি হচ্ছে আমাদের ধাতু এবং তরল, ঠিক আছে? এখন আসা যাক হচ্ছে আমাদের নেক্সট কথায় আসি আমরা। নেক্সট হচ্ছে যে আমাদের কঠিন কিছু আছে যে আমাদের কঠিন পাওয়া যায়। কঠিন পাওয়া যায় 6টা। এটা মনে রাখবা, আই সি সিপি সব। তুমি কি দেখতেছো? তুমি সিপি সব দেখতেছো। আই সি সিপি সব। আই সি সিপি সব। আই সি, আচ্ছা এটা এইভাবে লেখো, আই সি ইউ। আমি তোমারে দেখছি এট সিপি শপ। সিপি তোমরা চেনো কিনা জানি না, ঢাকা শহরে আছে, ঢাকার বাইরে আছে কিনা জানি না আমি। ঢাকা শহরে কিছু চিকেন বিক্রি করার একটা দোকান আছে সিপি। ওরা হচ্ছে যে বিক্রি করে, চিকেন বিক্রি করে। তো ওইখানে চিকেন সহ মিট বল আরো কিছু খাবার পাওয়া যায়। সো আই সি ইউ এট সিপি শপ। আই দিয়ে আসে আয়োডিন। আই দিয়ে আসে কি? এই আয়োডিন। আয়োডিনটা কঠিন। এস দিয়ে আসে সালফার। সালফার গ্যাস, সালফারটাও কঠিন। অ্যাড দিয়ে আসে অ্যাসটেটাইন, কঠিন। সি দিয়ে আসে হচ্ছে কার্বন, কঠিন। পি দিয়ে আসে ফসফরাস, কঠিন। এস দিয়ে আসে সালফার, কঠিন। সালফার দুইবার দিয়ে দিছি। সিই সেলেনিয়াম, ঠিক আছে? তাহলে আমাদের এই 6টা হচ্ছে আমাদের অধাতু হওয়ার পরও
কঠিন, মানে কঠিন হওয়াটা বেসিক্যালি ধাতুর নেচার, বাট এরা অধাতু হওয়া সত্ত্বেও এরা কঠিন। কি কি? আইসিইউ এট সিপি সব, তাহলে আয়োডিন, সেলেনিয়াম, অ্যাসটেটাইন, এটি ছোটতে টি হবে, অ্যাসটেটাইন, কার্বন, ফসফরাস, সালফার। ঠিক আছে, এতটুকু লেখা হইলে আমাকে জানাই দিও। আমি সেদিন সাপ অ্যাটকে ছেড়ে দিয়েছি। মনে রাখো, তুমি তোমার মতো মনে রাখতে পারলে মনে রাখো, কোনো সমস্যা নেই। সি ইউ নট ফর মাইন্ড, হ্যাভি রিল্যাক্স, সি ইউ অ্যাট সেপি শপ। ঠিক আছে, আচ্ছা আসো। এখন হচ্ছে যে আমাদের একটা পরমাণু দিলে সেই পরমাণুটার ইলেকট্রন বিন্যাসের সাহায্যে বলতে হবে যে সেটার পর্যায় কি, সেটা গ্রুপ কি। ঠিক আছে, এবং এইখানে আমরা ব্লকের সাহায্য নিই। ঠিক আছে, সো ব্লকের ভিত্তিতে পরমাণুর, একটা ব্লকের ভিত্তিতে তুমি একটা পরমাণু, যে একটা পরমাণু আছে সেখানে তুমি ওই পরমাণুটার ব্লক, কোন ব্লকের পরমাণু, সেই ব্লকের ভিত্তিতে তুমি একটা পরমাণুর পর্যায় ও, তাহলে আমরা কি করব, ব্লক, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। সো ব্লকের ভিত্তিতে তুমি একটা পরমাণুর পর্যায়, ব্লকের ভিত্তিতে, ব্লক কোন ব্লকের শেষ, সেই ব্লকের ভিত্তিতে তুমি একটা পরমাণুর কি নির্ণয় করতেছো, ব্লকের ভিত্তিতে তুমি একটা পরমাণুর পর্যায় ও গ্রুপ নির্ণয়, পর্যায় ও গ্রুপ নির্ণয়। এটা খুব আসে পরীক্ষায়, যেটা কোন পর্যায়ের, এটা কোন গ্রুপের। সো ধরো তুমি যদি দেখো এস ব্লকের মৌল, এস ব্লক মৌল, এস ব্লক মৌল, বা বলা যায় যে হচ্ছে যদি শেষ ইলেকট্রন এস অরবিটালে যায়, শেষ ইলেকট্রন কোথায় যাচ্ছে, আমাদের এস অরবিটালে যায়, তখন আমাদের হচ্ছে যে কি গ্রুপ কি। দেখো সবার ক্ষেত্রে পর্যায় ফিক্স, সবার ক্ষেত্রে যে ব্লকেই হোক পর্যায় ফিক্স। পর্যায় হচ্ছে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার নাম্বার, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার নাম্বার, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার নাম্বার। প্রধান কোয়ান্টাম সংখ্যা যে রয়েছে, সেই প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ যে নাম্বার আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ যে নাম্বার আছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পর্যায়। সর্বোচ্চ আমাদের যে প্রধান কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ নাম্বার পাবো, সেটাই পর্যায় নাম্বার হবে। গ্রুপ নাম্বারটা ভ্যারি করবে। আর এস ব্লকের মৌলের ক্ষেত্রে গ্রুপ হবে হচ্ছে এস ব্লকে শেষ, মানে শেষ এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা, শেষ এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা। তোমার শেষ এস অরবিটালে যে ইলেকট্রন আছে সেটার উপর ডিপেন্ড করবে সেটার গ্রুপ কত। ধরো হচ্ছে আমাদের সোডিয়াম হচ্ছে 11, এই ইলেকট্রন বিন্যাস করলে কি আসে, 1s2 2s2 2p6 3s1। ঠিক আছে, 2 4 10 11। তারপর আসে যে হচ্ছে আমাদের ধরো ক্যালসিয়াম তো 20, 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। ইলেকট্রন কই যাবে আগে, 3d তে না 4s এ? অবশ্যই ইলেকট্রন আগে হচ্ছে যে আমাদের 3d 4s এর মধ্যে হচ্ছে 4s আগে যাবে, কারণ 4s এর শক্তি কম, 3d এর শক্তি বেশি। আউফবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন কোথায় যাবে, নিম্ন শক্তির অরবিটালে যাবে। তাহলে এই জায়গায় দুইটা ইলেকট্রন গেল, এই জায়গায় আমাদের শূন্য। ঠিক আছে, তাহলে শেষ ইলেকট্রন এটা s অরবিটালে, এখানেও শেষ ইলেকট্রন s অরবিটালে, তাহলে এরা দুজনেই s ব্লকের মৌল। এখন এটার পর্যায় কত আর এটার গ্রুপ কত, দেখো এখানে আমরা বুঝতেই পারতেছি যে এখানে 3 আছে, এখানে কি আছে, 3 আছে, 3s1। তাহলে এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার নাম্বার 3। তাহলে এই জায়গায় পর্যায় কত আমাদের, এই জায়গায় পর্যায় হবে হচ্ছে আমাদের 3। এই জায়গায় পর্যায় কত হবে, এখানে পর্যায় হবে আমাদের 3। তারপর হচ্ছে যে গ্রুপের যে বিষয়টা আছে, খেয়াল করে দেখো গ্রুপ কোনটা হবে। খেয়াল করো এখানে 1 আছে, 3s1। তার মানে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে একটা, 3s1। তার মানে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, ইলেকট্রন হচ্ছে একটা।
যেহেতু 3s1 বলতে শেষ কক্ষপথে ইলেকট্রন একটা বোঝাচ্ছে, 3s1 মানে হচ্ছে এই শেষ s অরবিটাল ইলেকট্রন একটা, তাহলে আমাদের গ্রুপ কত হবে? গ্রুপ হবে হচ্ছে যে আমাদের 1 হবে। গ্রুপ কি হবে? গ্রুপ 1 হবে। এটা দেখো আমাদের 4s2, 4s2 এর মধ্যে খেয়াল করে দেখো 4s2 এর পর্যায়ে কত হবে, এর গ্রুপ কত হবে, পর্যায়ে কত, গ্রুপ কত? তোমরা আমাকে জানাও তো এই ক্যালসিয়ামের পর্যায়ে কত আর ক্যালসিয়ামের গ্রুপ কত, আমাকে একটু জানাবা। ভেরি গুড, সেটা হচ্ছে পর্যায় 4 গ্রুপ 2, পর্যায় 4 গ্রুপ 2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এস ব্লকের ক্ষেত্রে। ওকে, এবার আসো আমাদের অন্য ব্লকের ক্ষেত্রে যাই। এটা এস ব্লক। এখন ধরো পি ব্লকের মৌল, পি ব্লকের মৌল মানে হচ্ছে শেষ ইলেকট্রন আমাদের কোথায় যাচ্ছে? পি অরবিটালে যাচ্ছে। এখন পর্যায় সংখ্যা সবার সেম, গ্রুপ সংখ্যা চেঞ্জ হবে, তাই তো? মানে সরি, পর্যায় সংখ্যা বের করার নিয়ম সবার সেম, গ্রুপ সংখ্যা নির্ণয়ের নিয়মটা একটু ভিন্ন সবার ক্ষেত্রে। এখন আসো এই যে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করতেছি, গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি কি ঘটনা দেখতে পাই? এখন এখানে খেয়াল করো, এই যে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কি কি দেখতে পাবো? তাহলে পি ব্লক মৌল শেষ বা শেষ ইলেকট্রন আমাদের কোথায় যাচ্ছে? শেষ ইলেকট্রন আমাদের পি অরবিটালে যাচ্ছে। খেয়াল করে দেখো গ্রুপ, এই যে আমাদের গ্রুপ আছে, এই গ্রুপ 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 কত হবে? পি পি অরবিটালে যদি যায়, গ্রুপ হবে 10 প্লাস 10 যোগ সর্বশেষ এস ও পি অরবিটালে, সর্বশেষ এস ও পি অরবিটালে যা সর্বশেষ যাওয়া ইলেকট্রন সংখ্যা, সর্বশেষ এস ও পি অরবিটালে যাওয়া ইলেকট্রন সংখ্যা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে যে এই গ্রুপ নির্ণয়। তোমাদের বইয়ে যেটা বলা আছে, তোমাদের বইয়ের ভাষায় বলা আছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, বাট তুমি মানে এটা তো তোমার বইয়ের ভাষা অনুযায়ী যে তোমার হইতে হবে সেরকম না, তোমার পরীক্ষার হলে তোমার পারতে হবে, তুমি যেমনে পারো সেটাই তোমার জন্য সফলতা, ঠিক আছে? এখন হচ্ছে যে এখানে দেখো যে সর্বশেষ এসওপি অরবিটালে যাওয়া ইলেকট্রন সংখ্যার যোগফল, ঠিক আছে? ইলেকট্রন সংখ্যার যোগফল। কারণ আমি তোমাকে কইরা দেখাই তাহলে তুমি বুঝবা। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম কার্বন, কার্বন হচ্ছে 6, তাহলে এখানে আছে আমাদের 1s2 2s2 2p2, এটা কার্বনের ইলেকট্রন বিন্যাস। এখন কার্বনের পর্যায়ে কত হবে? এই পর্যায়ে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 2টা আছে, তাহলে পর্যায়ে কত আমাদের? পর্যায়ে হচ্ছে 2। আর যদি আমরা জিজ্ঞেস করি পর্যায়ের পর, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে পর্যায় 2, এবং হচ্ছে যে এখানে খেয়াল করো যে পি অরবিটালে 2টা ইলেকট্রন গেছে, এস অরবিটালে 2টা ইলেকট্রন গেছে। এখন গ্রুপ সংখ্যা নির্ণয় করব কিভাবে? 10 প্লাস সর্বশেষ এসপি, সর্বশেষ এসপি এটা, এই অরবিটালে যাও ইলেকট্রন সংখ্যা 2 প্লাস 2 যোগ করলে কত আসে? 4, 14, তাহলে আমাদের গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা 14। গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা 14, ঠিক আছে? এখন যদি আমি তোমাকে সেম ভাবে জিজ্ঞাসা করি যে তুমি আমাকে বলো তো সালফার মানে হচ্ছে 16, এর হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4, ঠিক আছে? 2 4 10 12 16, এটার পর্যায়ে কত আর এটার গ্রুপ কত বলো? পর্যায়ে দেখো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম নাম্বার কত? 3, দ্যাট মিন্স পর্যায়ে 3। আর গ্রুপ কত হবে আমাদের? 10 প্লাস 10 প্লাস শেষ sp-তে ইলেকট্রন কয়টা আছে? 6টা, 10 প্লাস 6 দ্যাট মিন্স 16, 10 প্লাস 6 দ্যাট মিন্স কি আমাদের 16, দ্যাট 10 প্লাস 6
দ্যাট মিনস হচ্ছে আমাদের 16, ঠিক আছে। আচ্ছা, এই 14 বলতেছি, এগুলো এগুলো দিয়ে দিব মাই, 16 হবে, 14 কোথা থেকে আসলো? আচ্ছা আচ্ছা, এখন এই স্টেনাস এর পারমাণবিক সংখ্যা 50, এর পর্যায়ে আর গ্রুপ বের করে বলো তো ইলেকট্রন বিন্যাস সহ। এটা কি এমসিকিউ টপিক? হ্যাঁ অবশ্যই, এখান থেকে তো এমসিকিউই আসবে। আমরা তো লিখে দিই তোমাদের পড়ানোর সময় যে টপিকগুলো সিকিউ, সেটার পাশে কিন্তু আমি খ, গ, ঘ এভাবে লিখে দিই, ঠিক আছে। স্টেনাস 50, 50 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করছো কখনো? খেয়াল করো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। আগে ইলেকট্রন যাবে 4s এ 2টা, তারপর 3d তে 10টা। এ পর্যন্ত কত হয়? এ পর্যন্ত হয় 30। এ পর্যন্ত আমরা সবাই জানি। এ পর্যন্ত কত হয়? এ পর্যন্ত হয় 30। এ পর্যন্ত আমরা সবাই জানি যে এ পর্যন্ত 30। এরপরে যে 20টা ইলেকট্রন সেটা কিভাবে দিব? খেয়াল করো, 4s থাকলে অবশ্যই এখানে 4p হবে, 4d হবে, 4f হবে, তারপর 5s হবে, 5p হবে, ঠিক আছে। তা আমি 5টাই লিখলাম, আমি 5টাই লিখে দিলাম, ঠিক আছে। 5p পর্যন্ত আমি লিখে দিলাম। এখন খেয়াল করে দেখো তুমি এই জায়গায়, এই যে 4p, 4d, 4f, কি আছে আমাদের? 4p, 4d, 4f, 5s, 5p। এই যে আমাদের 5টা আছে। এখন ইলেকট্রন আগে কই যাবে? যার শক্তি কম ইলেকট্রন আগে তার মধ্যে যাবে। তো আমি জানি না এই ইলেকট্রন বিন্যাস, তো আমি কি করলাম, আমি এগুলা সব লিখে নিলাম, লিখে সবার শক্তি লিখে দিব। আসো, 4p এর শক্তি কত? 4 প্লাস 1, n প্লাস l না, তাহলে এটা শক্তি 5। এটা 4 প্লাস 2, তার মানে হচ্ছে যে আমাদের এর শক্তি 6। এটা 4 প্লাস 3, তার মানে এটা শক্তি 7। এটা 5 প্লাস 0, তার মানে এটা শক্তি 5। তারপর হচ্ছে আমাদের এটা 5 প্লাস 1, তার মানে এটা শক্তি হচ্ছে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন শক্তি হচ্ছে এই দুইটার, এটার আর এটার, এটা এই দুজনের শক্তি সর্বনিম্ন। এখন দুইটাই 5, ইলেকট্রন আগে কই যাবে বলো তো? 4p আর হচ্ছে 5s, দুইটাই 5, ইলেকট্রন আগে কই যাবে বলো? 4p আর 5s দুইটাই 5, ইলেকট্রন আগে কই যাবে? অবশ্যই 4p তে যাবে। কারণ কি, যদি আমাদের n প্লাস l এর মান সমান হয়, তোমাদের পড়াইছিলাম গুণগত রসায়নে, এই n প্লাস l এর মান যদি সমান হয়, তাহলে n এর মান যার কম তার মধ্যে আগে ইলেকট্রন যাবে, n এর মান যার কম তার মধ্যে আগে ইলেকট্রন যাবে। তাহলে এখানে n এর মান কার কম? n এর মান আমাদের কার কম? n এর মান কম হচ্ছে যে আমাদের এই জায়গায়, এই জায়গায় হচ্ছে যে আমাদের এই n এর মান কম। তাহলে এখানে 4, n এর মান 4, এখানে 5, তাহলে এখানে দুইটা ইলেকট্রন, এখানে ইলেকট্রন যাবে আগে। কয়টা যাবে? এখানে 6টা ইলেকট্রন যাইতে পারে। তারপর আমাদের 5s, 5s এ কয়টা ইলেকট্রন যাইতে পারে? সর্বোচ্চ 2টা ইলেকট্রন যাইতে পারে। তাহলে কত হইলো? 38 হইলো। তারপরে আছে আমাদের, তারপরে দেখি এই দুইটার শক্তি সমান, 4d আর হচ্ছে আমাদের হচ্ছে 4d আর 5p। এখন দুইটার শক্তি সমান হলে কার মধ্যে আগে ইলেকট্রন যাবে? যার n এর মান কম তার মধ্যে। 4d এর n এর মান কম, তাহলে 4d তে ইলেকট্রন যাবে। কয়টা যাইতে পারে? 10টা ইলেকট্রন যাইতে পারে। তাহলে কয়টা হলো? এ পর্যন্ত হচ্ছে আমাদের 30টা ইলেকট্রন, এ পর্যন্ত 30টা ইলেকট্রন। এরপর হচ্ছে আমাদের 6, 10, 12, 18টা চলে গেছে। আর আছে দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন কই যাবে? 4f এ, 4f এ যাবে না, 6p তে যাবে। তাহলে গেল দুইটা ইলেকট্রন আমাদের এখানে গেল। তাহলে খেয়াল করো, আমাদের এরকম কোন পরমাণু যদি আমাকে দিয়ে বলে যে একটা পরমাণু পারমাণবিক সংখ্যা 50, তার ইলেকট্রন বিন্যাস করো, তখন কিন্তু আমরা একটা জিনিস ভয় পাওয়া যায় যে আমরা তো ইলেকট্রন বিন্যাস এতটুকু পর্যন্ত জানি, এতটুকু পর্যন্ত আমরা কমন করি, 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস, বাট তারপর পারি না। তো তারপর করবা কি, যদি যত বড় হবে তুমি ততগুলো এরকম সিরিয়ালি লিখে ফেলবা, সিরিয়ালি লিখে ফেলে এগুলার n প্লাস l এর মান বের করবা। আমরা কিন্তু এটা, এই জিনিসটা কিন্তু আমিও পারি না, আমার কিন্তু মুখস্থ নাই এই জিনিসটা, এটার ইলেকট্রন বিন্যাস আমার মুখস্থ নাই। তো আমি এটা কেমনে করলাম? আমি করলাম কি, আমার কমন সেন্স খাটাইছি। এটা 4s পর্যন্ত গেছে, যদি n এর মান 4 হয়, n এর মান 4 হইলে l এর মান হচ্ছে আমাদের 0, 1, 2, 3, তিনটাই হইতে পারে। 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য f। তার মানে এই জন্য আমি লেখা দিছি 4p, 4d, 4f। এরপর আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা 5 হবে। 5 এর জন্য আমাদের কি হইতে পারে? s, p, d, f, এমনকি g ও হইতে পারে 5 এর জন্য। ধরো n = 5, n = 5, তাহলে আমাদের l = কি হবে? 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। তো আমাদের এই যে 0 যে আছে, 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, আর আমাদের হচ্ছে 3 এর জন্য f, আর 4 এর জন্য কিন্তু g।
যদিও আমাদের এটা আমাদের বর্তমানে ইন্ট্রোডিউস করা লাগে না, এত দূর পর্যন্ত যাওয়া লাগে না, এর আগে আমাদের সব পরমাণুর ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে যায়। এখন এরপর আমি এদের সবাই n প্লাস n এর মান ঠিক করে দিলাম, দিয়ে দেখলাম যে এই দুইটার n প্লাস n এর মান 5, তাহলে আগে ইলেকট্রন কই যাবে? আগে ইলেকট্রন যাবে হচ্ছে যে আমাদের যেখানে n এর মান কম, তাহলে এটার মধ্যে 6টি ইলেকট্রন গেল, তারপর এটার মধ্যে গেল, তারপর বাকি ইলেকট্রন গুলোর মধ্যে যাবে, দেখতেছি এই দুইটার শক্তি সেম 6, এটা 7, তাহলে 7 যাবে না, আগে 6 যাবে। এই দুইটার মধ্যে এটার n এর মান কম, তাহলে এখানে আগে ইলেকট্রন গিয়ে তারপর হচ্ছে আমাদের কোথায় যাচ্ছে? তারপর আমাদের 5p তে যাচ্ছে। এরপরও যদি আরো থাকতো, ধরো হচ্ছে যে আমাদের এটার স্টেনাসের জায়গায় অন্য কোনো একটা আছে, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 58 বা 59 বা আরো বেশি, তাহলে p পূরণ করে এই 4f ইলেকট্রন যেত। ঠিক আছে, এখন আসো যে তাহলে আমরা এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা হ্যাঁ, ওই যে ওই শর্ট টেকনিকও অ্যাপ্লাই করতে পারো, যে একজন বললো যে তোমাদের যে শর্ট টেকনিক শিখাইছিলাম যে শোনো শোনো প্রিয় শোনো প্রিয় শোনো 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 প্রিয় শোনো প্রিয় শোনো। ঠিক আছে, এই যে দেখো শোনো শোনো প্রিয় শোনো প্রিয় শোনো 4s ডিপোসিট ডিপোসিট, এভাবে যাইতে পারো শর্ট টেকনিক, বা এই মেথড অ্যাপ্লাই করতে পারো, মেথোডোলজি। ঠিক আছে, ছন্দ দিয়েও করতে পারো, এই মেথোডোলজিও তো করতে পারো। আমি আমার একটা সমস্যা কি জানো, আমি না এই ছন্দ টন্দ মনে রাখতে না আমার কাছে বেসিক্যালি ভাল লাগে না। কেন বেসিক্যালি ভাল লাগে না? কারণ ধরো আমি যেটা মনে করি যে আমাদের মাইন্ড আসলে খুব বেশি জিনিস স্টোর করতে পারে না। সো তুমি মাইন্ডকে যত কম জিনিস স্টোর করতে দিবা, মাইন্ড তত হ্যাপি হবে। সো অল্প জিনিস স্টোর করে সেগুলা থেকে খাটায় খাটায় বের করতে পারাটা, মানে এই জিনিসটা আমি অলওয়েজ করি। যেমন অনেক ফিজিক্সের ম্যাথ ধরো অনেক ভাবে করা যায় না, আমি অলওয়েজ আমার ইন্টার লাইফে একটা সূত্র দিয়ে সব টাইপের ম্যাথ করার চেষ্টা করছি। তারপর ধরো সূত্র, এই সূত্র থেকে এইভাবে এইভাবে হয়, আমি জীবনে ওই সেকেন্ড সূত্রটা আর মনে রাখতাম না, এই সূত্র ডিরাইভ করে কিভাবে করব সেটা জাস্ট মাথায় ঢুকে ফেলতাম, তারপর আর মুখস্থ রাখতাম না। তোমরা যদি ওই শোনো শোনো প্রিয় শোনো দিয়ে করতে পারো, এক্সিলেন্ট, ফাইন, ফ্যান্টাস্টিক। সো তাহলে আমাদের খেয়াল করো, তাহলে এই যে আমাদের 5s আর হচ্ছে 5p আছে, ছন্দ দিয়ে করলে তোমাদের টাইম কম লাগবে, তাহলে সবার শেষে কি আছে? 5s আর 5p। তাহলে এর আমরা দেখতে পাচ্ছি পর্যায় কত? এর পর্যায় হচ্ছে আমাদের 5, এর পর্যায় পর্যায় 5। আর গ্রুপ কত? গ্রুপ হচ্ছে আমাদের 10 প্লাস শেষে 4টা আছে 14। ভেরি গুড। আচ্ছা, এবার তোমরা আমাকে বলবা, তোমাদের একটু খাটাই, একটু কঠিন দেই, দেখি তোমরা ইলেকট্রন বিন্যাস করে বের করতে পারো কিনা। পলিনিয়াম, পলিনিয়াম হচ্ছে আমাদের 84, পি ব্লকের মৌল, এটা বইলা দিলাম। এটার পর্যায় এবং গ্রুপ সংখ্যা বের করো, এর পর্যায় এবং গ্রুপ নাম্বার বের করো। পলিনিয়াম বের করো। আচ্ছা আমি একটু হেল্প করি তোমাদের। আচ্ছা আমি এবার ছন্দ দিয়ে করার চেষ্টা করি। শোনো শোনো প্রিয় শোনো প্রিয় শোনো, ডি পি ডি পি এস ডি পি এস, ফিক্সড ডি পি এস। আচ্ছা এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4, এস গুলোর মধ্যে 1 থেকে 7 পর্যন্ত বসবে। এটা হবে 5, এটা হবে 6s, এটা হবে আমাদের 7s। আচ্ছা এটা হবে আমাদের, এখান থেকে শুরু হবে 2,
এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ওকে, এখান থেকে শুরু হবে 3, 4, দেন আসা যাক আমাদের 5, আর এটা 4। ওকে, তো এটা আমাদের আউটবাউন্ড নীতির ক্রম অনুযায়ী আছে, তো বসাইতে থাকবো। 84টা ইলেকট্রন, এখানে 2টা, এখানেও 2টা, এখানে 6টা, এখানে 2টা, এখানে 6টা, এখানে 2টা, এখানে 10টা, এখানে 6টা, এখানে 2টা, এখানে 10টা, এখানে 6টা, এখানে 2টা, আচ্ছা এখানে বা এখানে 2টা গেল। আচ্ছা কয়টা হয়েছে আগে দিয়ে হিসাব করে নি। 4, 10, 12, 18, 20, 30, 36, 38, 48, 50 আর 6, 56। তার মানে আরো যাইতে হবে, 84 তো আরো যাইতে হবে। 56, এখানে 14 দিয়ে দিলাম। 56 আর 14 দিলে কত হয়ে যায়? 56 আর 14 দিলে হয়ে যায় হচ্ছে 56 প্লাস 14 হয় হচ্ছে আমাদের 60, 70। 70, এখানে 10 দিয়ে দিলাম। 70 আর 10 দিলে হয়ে যাবে কি 80। 80-র পর এখানে 4 দিলে হয়ে গেল 84। ঠিক আছে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কেন ক্লাস থাকবে না কেন? কোন ব্যাচ? ইংলিশ ব্যাচে? মেসেজ দাও। আচ্ছা আমি বলে দেবো। আচ্ছা তাহলে দেখো, এই হচ্ছে যে আমাদের এই পর্যন্ত পলিনিয়াম পর্যন্ত আমরা ইলেকট্রন বিন্যাস করছি। ঠিক আছে, হ্যাঁ, তা আমরা ইলেকট্রন বিন্যাস করছি। দেখো এই ইলেকট্রন বিন্যাস করে একটা শান্তি আছে, দেখো একদম সবকিছুর ব্যবহার হয়েছে এই জায়গায়। তাহলে এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। এখন আমাদের সর্বশেষ এসপি যোগ করতে হবে আমাদের গ্রুপ নির্ণয় করতে। গ্রুপ নির্ণয় মানে সর্বশেষ কক্ষপথের এসপি। তাহলে এই সর্বশেষ কক্ষপথ কোনটা? আমাদের 6 হচ্ছে সর্বশেষ কক্ষপথ, তাই না? পর্যায় কত এটার? পর্যায় কিন্তু এটা 6 নাম্বার পর্যায়। সর্বশেষ কক্ষপথ হচ্ছে 6 এর এসপি, যোগফল কত হচ্ছে আমাদের 6, তার মানে 16। ভাল লাগছে ইলেকট্রন বিন্যাস করে? 6, 16, 6, 14 যারা বলতেছিলাম ভুল বলছো কিন্তু। এই যে দেখো, সর্বশেষ কক্ষপথ হচ্ছে 6, এই সর্বশেষ যে এসপি আছে 6 হচ্ছে সর্বশেষ অরবিটাল, তার যোগফল। ঠিক আছে, সুন্দর একটা জিনিস। আসো এবার আসো যে আমাদের ডি ব্লক, ডি ব্লকের মৌল। এখন এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে, ভর্তি পরীক্ষার মধ্যে প্রচুর দেয় যে এটা কোন ব্লক, এটা কোন ব্লক, এগুলো প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, এই যে আমাদের ডি ব্লক আছে, কোয়ান্টাম সংখ্যার নাম্বার। ওকে, এবার আসো এই যে আমাদের ডি ব্লকের মৌল আছে বা শেষ ইলেকট্রন ডি অরবিটালে যায়, সেটার পর্যায়ে বের করার সিস্টেম তো সেম। গ্রুপ বের করব কিভাবে? গ্রুপ বের করব হচ্ছে যে আমরা এন ডি সরি এন এস প্লাস এন মাইনাস ওয়ান ডি, এই দুইটা মানে এটা এভাবে বলা এন এস প্লাস এন মাইনাস ওয়ান ডি, বা আমি যেটা বেসিক্যালি বলি সেটা হচ্ছে সর্বশেষ এস আর ডি তে মোট ইলেকট্রন সংখ্যা যতটা আছে। আচ্ছা, এন এস আর এন মাইনাস ওয়ান ডি এ ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, এখন এখানে এনটা হচ্ছে আমাদের এন ইজ ইকুয়াল টু পর্যায় সংখ্যা, এন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পর্যায় সংখ্যা। তো পর্যায় সংখ্যা কি? সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটাকে বলা হয়েছে পর্যায় সংখ্যা। সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বলছি পর্যায় সংখ্যা। ধরো স্ক্যান্ডিনিয়াম, স্ক্যান্ডিনিয়াম হচ্ছে 21, তাহলে এটা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। ইলেকট্রন আগে কই যাবে? 3d আর না 4s এ? 4s এ যাবে। এ পর্যন্ত হচ্ছে 18টা ইলেকট্রন, তাহলে দুইটা ইলেকট্রন গেল 4s এ, 20টা, এখানে একটা 21টা। সর্বশেষ ইলেকট্রন গেল কোথায়? d তে। তাহলে আমাদের এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 4। তাহলে n এর মান কত? 4। তাহলে এর পর্যায়ে কত বলে দিতে পারি? এর পর্যায়ে বলতে পারি, এর পর্যায়ে হচ্ছে আমাদের 4। এর পর্যায়ে কি? এর পর্যায়ে হচ্ছে 4। আর যে আছে আমাদের গ্রুপ, আর কি আছে? আর হচ্ছে গ্রুপ। এই গ্রুপ যে আছে, গ্রুপ কত হবে খেয়াল করে দেখো। গ্রুপ হবে হচ্ছে এই n হচ্ছে 4, তাহলে 4s আর 4 মাইনাস 1 3d। 4s আর 3d তে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? 4s এবং 3d মোট ইলেকট্রন আছে 3টা। তাহলে হচ্ছে পর্যায়ে 4, গ্রুপ
3, পর্যায় 4 গ্রুপ 3। আচ্ছা, এবার তুমি আমাকে বলো হচ্ছে কপারের কপার এর পারমাণবিক সংখ্যা বলবো না আমি, তুমি বলবা, তুমি আমাকে পর্যায় বলবা, তুমি আমাকে গ্রুপ বলবা। সোডিয়াম প্লাসের আমরা আমরা পর্যায়ে গ্রুপ বের করি পরমাণুর ক্ষেত্রে, আয়নের ক্ষেত্রে না। আয়ন তো পরমাণুর একটা বিশেষ রূপ, আমরা আয়নের ক্ষেত্রে পর্যায়ে গ্রুপ বের করি। আমরা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে পর্যায়ে গ্রুপ এইগুলোর মধ্যে মানে আয়নের মধ্যে পর্যায়ে গ্রুপে যাই না, আমরা পরমাণুর ক্ষেত্রে পর্যায়ে গ্রুপে যাই। ঠিক আছে, আমরা পরমাণুর ক্ষেত্রে দেখি। তোমরা বলতেছো পর্যায় 4 গ্রুপ 11, পর্যায় 4 গ্রুপ 11। ঠিক আছে, খেয়াল করে দেখো, সূত্রর কিছু নাই এখানে, বিন্যাসটা মেন কথা। 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। তাহলে আমাদের কি হচ্ছে যে এখানে 3d আর 4s আছে, এ পর্যন্ত 18টা চলে গেছে। আমাদের এটার কত, এটা হচ্ছে যে আমাদের 29। তাহলে এখানে দুইটা যাবে 20 আর এখানে যাবে 9টা, তার মানে কয়টা হলো 29টা হলো। বাট এরা একটু কান্নাকার, এখানে একটা ব্যতিক্রম দেখা যায় যে এই 4s থেকে একটা ইলেকট্রন এখানে চলে যায়, তো 3d 10 হয়ে যায়, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা এখানে n is equal to 4, তার মানে হচ্ছে পর্যায় কত এখানে, পর্যায় 4, পর্যায় 4। গ্রুপ কত, গ্রুপ গ্রুপ হচ্ছে এখানে আমাদের এই n-1 মানে 3, n-1 হচ্ছে 3 3 আর হচ্ছে তাহলে 3d আর 4s। এই মানে লাস্ট দুইটা, আমার কথা হচ্ছে লাস্ট দুইটাই যতটা ইলেকট্রন দেখবা, লাস্ট দুইটা ইলেকট্রন কত আছে, 11 ইলেকট্রন। তাহলে এখানে আমাদের এই পর্যায়ে কত, পর্যায়ে হচ্ছে 11। n এর পর s টা কি ভাই, এই n এর পর s এটা হচ্ছে যে এই n, n মানে হচ্ছে পর্যায় সংখ্যা, s মানে হচ্ছে অরবিটাল, s অরবিটাল, n মানে হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে পর্যায়ের সংখ্যা, সর্বোচ্চ পর্যায় সংখ্যা কত আমাদের 4 আসছে না এখানে, তো এই 4s 4s 4 - 1 3d 4s এবং 3d তে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলোর যোগফল। ঠিক আছে, কি বোঝো নাই বলো। আচ্ছা, এখানে দেখো আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই যে আমাদের গ্রুপ, এই গ্রুপটা আমরা বের করব যে আমাদের n s প্লাস n-1 d অরবিটালে এর ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, মানে এই n মানে কি, n মানে হচ্ছে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যার নাম্বারটাকে n বলছি। এখন এখানে খেয়াল করে দেখো, এই যে আমাদের ইলেকট্রন বিন্যাস করছে, এটা ইলেকট্রন বিন্যাস তো বুঝছো। এখানে পর্যায় কত, সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার কত, সর্বোচ্চ কোয়ান্টাম নাম্বার 4। তাহলে এখানে পর্যায় কত, এখানে পর্যায় হচ্ছে 4। এখন আমাদের গ্রুপ নির্ণয় করতে যাব যখন, তখন আমরা দুইটা অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল করব। কোন দুইটা অরবিটাল, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত আমাদের এখানে 4, সেটার উপর ডিপেন্ড করবে কার, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 4। তাহলে আমরা ns মানে এটা এটা হচ্ছে তাহলে আমাদের n, তাহলে n is equal to আমাদের কত 4। তাহলে গ্রুপ সংখ্যা যখন আমরা নির্ণয় করব n is equal to 4, তাহলে আমরা 4s প্লাস হচ্ছে 4 - 1 3d এই দুইটা যে ইলেকট্রন আছে সেটা দেখব। 4s ইলেকট্রন কয়টা আছে, একটা, আর হচ্ছে যে আমাদের 3d তে ইলেকট্রন গুলো 10টা, তার মানে 11 নাম্বার হচ্ছে তার গ্রুপ, গ্রুপ নাম্বার হচ্ছে 11। এবার বুঝতে পারছো, এবার বুঝতে পারছো যারা কনফিউশনে ছিল।
বুঝছেন এবার? আচ্ছা, আরেকটা দিব। ধরেন আপনাকে দিলাম আমি হচ্ছে প্লাটিনাম 78। প্লাটিনাম 78 তার গ্রুপ এবং পর্যায় বের করেন। করেন আগে আপনারা, তারপর আমি করে দিচ্ছি। এস ব্লক পি ব্লকের কেমিক্যাল রিঅ্যাকশন গুলা কি পড়ে ফেলবো? পড়তে পারো ভাইয়া, পড়াবো। পড়তে পারো, আমিও তোমাদের পড়াবো এস ব্লক পি ব্লকের কেমিক্যাল রিঅ্যাকশন গুলো। প্লাটিনাম, প্লাটিনামের নাম শুনছো না? বলে না, আরে ছেলে তো না, তো প্লাটিনাম। ছেলে তো নয়, সে তো প্লাটিনামের গোলা রে। ছন্দ, ছন্দটা হচ্ছে শোনো শোনো প্রিয়, শোনো প্রিয়, শোনো 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 প্রিয়, শোনো প্রিয়, শোনো। ডিপোজিট, হ্যাঁ ডিপোজিট, ফিক্সড ডিপোজিট মানে হচ্ছে ডিপোজিট করতে বলতেছে, ব্যাংকে অ্যাকাউন্ট করতে বলতেছে। শোনো শোনো প্রিয়, শোনো প্রিয়, শোনো ডিপোজিট, ডিপোজিট, ফিক্সড ডিপোজিট। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, মানে এস যারা আছে 1 থেকে 7 পর্যন্ত এস কে দিয়ে দিবা, পি কে দিবা 2 থেকে 6 পর্যন্ত, 2 3 4 5 6। তারপর হচ্ছে আমাদের ডি কে দিবা 3 থেকে শুরু করে, 3 4 5, এফ কে দিবা শুধু 4। ঠিক আছে, এখন এদের মধ্যে হচ্ছে যে আমাদের এখানে ইলেকট্রন যাবে 2টা 2টা 6টা 2টা 6টা 2টা 10টা 6টা 2টা, দেন হচ্ছে যে আমাদের 10টা 6টা 2টা। আচ্ছা দেখে নি কয়টা হয়ে গেল, 4 10 12 18 20 30 36 38 48 54 56, 56 গেছে। কত গেছে? 56 গেছে। 56 কত পর্যন্ত গেছে? 56 পর্যন্ত গেছে। এখন হচ্ছে 14টা গেলে কত হবে? 70 হবে। এখানে যাবে 14টা ইলেকট্রন। কত হলো আমাদের? 70 হয়েছে। এখানে গেছে কতটা ইলেকট্রন? 14টা ইলেকট্রন গেছে, তাহলে হচ্ছে 70। ডিতে কয়টা যাবে? ডিতে যাবে 10টা যেতে পারে, 70 হয়ে গেছে 78, মানে 8টা ইলেকট্রন যেতে পারে ডিতে। তাহলে গেল ইলেকট্রন কয়টা? ডিতে ইলেকট্রন গেছে 8টা। ডিতে ইলেকট্রন গেছে কয়টা? 8টা ইলেকট্রন গেছে ডিতে। এখন তাহলে দেখো এখানে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তুমি করছো, জিনিসটাকে সাজায় লিখতে হবে। আমরা যখন যদি পরীক্ষায় তোমাকে ইলেকট্রন বিন্যাসটা বলে এভাবে লিখলে কিন্তু হবে না। পরীক্ষায় হচ্ছে 3-এর ঘরে, মানে 3-এর 3s 3p 3d এগুলাকে একসাথে লিখতে হবে, 4s 4p 4d 4f একসাথে লিখতে হবে। হ্যাঁ, তুমি আলবা নীতি অনুযায়ী ইলেকট্রন গুলোকে প্রবেশ করাইছো, বাট যখন লিখবা তখন একভাবে ঠিকভাবে সিরিয়ালে লিখবা। এখন কত হয়েছে, এখন আমাদের পরীক্ষায় গ্রুপ পর্যায়ে আসলে, এখন এই জায়গা থেকে ধরো আমি এর পর্যায়ে খুঁজতে চাই। প্রথমে আমরা পর্যায়ে খুঁজবো, পর্যায়ের জন্য সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা লাগবে। সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা দেখতে পাচ্ছি আমি 6, তাহলে আমাদের পর্যায়ে কত? এখানে আমাদের পর্যায়ে হচ্ছে আমাদের 6, কারণ 7 নম্বরে কিন্তু ইলেকট্রন যায়নি, সো আমাদের 6 হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। এখন তাহলে আমাদের n is equal to 6, n is equal to 6, তাই না? আমাদের সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা n, তাহলে আমাদের গ্রুপ কি হবে? ns, তার মানে 6s প্লাস হচ্ছে আমাদের n-1d, তার মানে 6 - 1 মানে হচ্ছে 5d,
6s আর 5d তে যে মোট ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে গ্রুপ বলা হয়। 6s আর 5d তে ইলেকট্রন সংখ্যা, 6s এ ইলেকট্রন কয়টা দেখতে পাচ্ছি 2টা, 5d তে ইলেকট্রন কয়টা দেখতে পাচ্ছি 8টা, তাহলে 2 + 8 দ্যাট মিন্স হচ্ছে 10। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 10। ঠিক আছে, ক্লিয়ার? পর্যায় 6 গ্রুপ 10। আচ্ছা, আর এস ব্লকের ক্ষেত্রে, এফ ব্লকের ক্ষেত্রে এফ ব্লকের সকল পরমাণুই গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত। এফ ব্লকে যারা আছে সবাই গ্রুপ 3। এফ ব্লকে যারা আছে সবাই গ্রুপ 3। সো কোন পরমাণু যদি দেখো শেষ ইলেকট্রন এফ ব্লকে গেছে, চোখ বন্ধ করে সেটা কোন গ্রুপ? গ্রুপ 3। কোন গ্রুপ? গ্রুপ 3। এফ ব্লক মানে কি? সে গ্রুপ 3। ঠিক আছে, পর্যায়ে 6 বা 7 হবে। আসো একটা এক্সাম্পল দেখে ফেলি, কারো কথায় বিশ্বাস না করে। সেরিয়াম, ধরো সেরিয়াম নাম একজন আছে, সেরিয়াম হচ্ছে আমাদের 58, সেরিয়াম হচ্ছে আমাদের 58, সেরিয়াম হচ্ছে আমাদের কি 58। ঠিক আছে, সেরিয়াম হচ্ছে আমাদের 58। আসো আমরা ইলেকট্রন বিন্যাস তো করছি, এটা আমরা ইলেকট্রন বিন্যাস তো এটা নরমাল যে সিরিয়াল আছে, শোনো শোনো প্রিয়, শোনো প্রিয়, শোনো ডিপোজিট, ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট। আচ্ছা, বাকি ঘরগুলো রাখলাম আমরা। এখানে ডি এর ক্ষেত্রে হচ্ছে যে 5d, 6p, 7s দিলাম। আচ্ছা, এ পর্যন্ত দেখো ইলেকট্রন কয়টা গেল? 4, 10, 12, 18, 20, 30, 36, 38, 48 আর কত 48, 54 আর এখানে 56, 48, 54 আর এখানে হচ্ছে আমাদের 56। এ পর্যন্ত 56 হয়েছে, দেখো তো 56 হয়েছে এ পর্যন্ত। আচ্ছা, এখানে আছে কয়টা ইলেকট্রন? আর 2টা ইলেকট্রন আছে। সেই 2টা ইলেকট্রন আমাদের এই এফ এ যায়, এফ এ এই 2টা ইলেকট্রন যায়। ঠিক আছে, এফ এ এই 2টা ইলেকট্রন যাচ্ছে। এখন এফ এ 2টা ইলেকট্রন যাক, 3টা ইলেকট্রন যাক, 4টা ইলেকট্রন যাক, 5টা যাক, 6টা যাক। ধরো সেরিয়ামের পর আমাদের আছে হচ্ছে সেরিয়াম তো হচ্ছে আমাদের বললাম 58, তারপর আছে প্যারাসোডিয়াম, প্যারাসোডিয়াম হচ্ছে 59। তো যেটাই হোক, যতই থাকুক এফ এ ইলেকট্রন যতটাই থাকুক, এই এফ এ শেষ ইলেকট্রন যদি এফ এ যায়, এই এফ ইলেকট্রন 2টা আছে, 3টা আছে, 4টা আছে, 5টা আছে, 6টা আছে, 7টা আছে, 8টা আছে, 9টা আছে, এটা দিয়ে কিচ্ছু যায় আসে না। এফ ব্লকে ইলেকট্রন গেছে মানে এফ ব্লক গ্রুপ 3, এটা বিজ্ঞানীরা ফিক্স করে দিয়েছে গ্রুপ 3। ঠিক আছে, আর পর্যায়ে বলতে পারো এটার পর্যায়ে কত? পর্যায়ে হচ্ছে বলতে পারো যেটার পর্যায়ে হচ্ছে আমাদের 6, এটার পর্যায়ে 6। গ্রুপ বলতে পারো, গ্রুপ অলওয়েজ কত? গ্রুপ অলওয়েজ আমাদের 3। ঠিক আছে, এই কোনটা কোন ব্লকের, কোন গ্রুপের, কোন পর্যায়ের, এই কনফিউশন দূর হইছে? এগুলা পরীক্ষার মধ্যে কিন্তু আসে, বড় বড় জায়গায় পরীক্ষার মধ্যে দেয়। তাহলে আজকে ক্লাস এখানেই থাকুক, আজকে আমরা এতটুকুই পড়াই, আর বেশি না পড়াই। সো তোমাদের ক্লাস 1 এবং ক্লাস 2 এর উপর কালকে এমসিকিউ পরীক্ষা হবে, এবং আমি এরকম বড় বড় গুলা দিব, দিয়ে বলবো এর গ্রুপ কি পর্যায়ে কি বের করতে। ঠিক আছে, এরকম বড় বড় সাইজের গুলা দিব। ঠিক আছে, আর আমি তোমাদের এইগুলা থেকে, মানে এটা তো 1 থেকে 18, আমি কিন্তু তোমাদের ওইটাও শিখাইছিলাম যে 1 হইলে 1 এর এ, 2 হইলে 1 এর 2 এর এ, এটাও কিন্তু শিখাইছিলাম না রোমান এ বি দিয়ে, সেখান থেকেও কিন্তু আমি কালকে এমসিকিউতে দিব। ঠিক আছে, পিটি এর গ্রুপও তো 3 হবে। পিটি প্লাটিনাম, প্লাটিনামের গ্রুপ 3 ছিল, কোথায় প্লাটিনামের গ্রুপ 3 ছিল? প্লাটিনামের গ্রুপ তো আমরা পাইলাম 10, পাইলাম না প্লাটিনামের গ্রুপ? প্লাটিনামের গ্রুপ তো 10 পাইছি, প্লাটিনামের গ্রুপ তুমি 3 পাইলা কই? প্লাটিনামের গ্রুপ গ্রুপ আমরা 10 পাইছি না ভাই? আরেকবার প্লিজ, আরেকবার কি বলবো বলো? এমএসটি খাদিজা আফরিন, কোনটা আবার বলবো বলো? আছি আমি ভাইয়া, আছি, বলো কোনটা আবার বলবো? খাদিজা আফরিন, কোনটা আবার বলবো? লাস্টেরটা আবার বলবো। দেখো লাস্টেরটা হচ্ছে এফ ব্লকের ইলেকট্রন বিন্যাস করছি,
বা এফ ব্লকের একটা পরমাণু। কেন এটা এফ ব্লক? কারণ শেষ ইলেকট্রন এফ অরবিটালে গেছে। এটা হচ্ছে আমাদের নর্মাল ইলেকট্রন আফবাও নীতি অনুযায়ী আমরা সাজাইছি, শোনো শোনো প্রিয় শোনো প্রিয় শোনো, ডিপোজিট ডিপোজিট ফিক্স ডিপোজিট। এখন কেন আফবাও নীতি অনুযায়ী সাজিয়েছি? কারণ আফবাও সাহেব বলে দিছে যে ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে যাবে, তারপর উচ্চ শক্তির অরবিটালে যাবে। এই যে ক্রমটা আমরা বলছি, এই ছন্দটা নিম্ন শক্তি থেকে আস্তে আস্তে উচ্চ শক্তির দিকে গেছে। এখন আমরা পরমাণু বসাইলাম, পরমাণু বসায় ইলেকট্রন মানে ইলেকট্রন বসাইলাম, ইলেকট্রন বসে এ পর্যন্ত আইসা দেখলাম দেখো 4 10 12 18 20 30 36 38 48 54 56, এতটুকু পর্যন্ত 56। সেরিয়ামের ইলেকট্রন কত হতে পারে? 58। তাহলে এই এফ এর মধ্যে আর দুইটা ইলেকট্রন যাবে, 58টা ইলেকট্রন হবে। এখন এফ এ ইলেকট্রন দুইটা, তাহলে এর গ্রুপ নাম্বার কি হবে? বা এফ ইলেকট্রন 5টা, এর গ্রুপ নাম্বার কত হবে? এফ ইলেকট্রন 10টা, এর গ্রুপ নাম্বার কত হবে? বিজ্ঞানীরা এটা ফিক্স করে দিছে, এফ ইলেকট্রন যতটাই থাকুক এফ মানে গ্রুপ 3। এফ মানে কি? গ্রুপ 3, আর কোনো কথা হবে না। এফ মানে হচ্ছে গ্রুপ 3 তে পড়ে আমাদের, তাহলে এফ মানে হচ্ছে গ্রুপ 3। আর পর্যায়ে কত হবে? পর্যায়ে তো হবে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম নাম্বার। তো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম নাম্বার দেখতে পাচ্ছি এখানে 6, তাহলে পর্যায়ে হচ্ছে 6। তাহলে যে দুইজন বোঝো নাই তারা বুঝছো কিনা? প্লাটিনাম এফ এ যাচ্ছে, শেষ ইলেকট্রন কোথায় যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করতেছে। প্লাটিনাম এফ এ যাচ্ছে, বাট খেয়াল করে দেখো প্লাটিনামের শেষ ইলেকট্রন কোথায় গেছে? প্লাটিনামের শেষ ইলেকট্রন ডি তে গেছে, প্লাটিনামের শেষ ইলেকট্রন কিন্তু হচ্ছে এফ এ যায় নাই। ব্যাপারটা হচ্ছে এফ এ গেছে কি যায় নাই সেটা তো ফ্যাক্ট না, শেষ ইলেকট্রনটা কোথায় যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমার সেটা কোন ব্লকের মৌল। ঠিক আছে, প্লাটিনাম নিয়ে, প্লাটিনামে 4f ছিল তাই গ্রুপ 3 হবে না। প্লাটিনামে 4f ছিল, প্লাটিনামের কত ছিল? প্লাটিনাম 78 ছিল না? 78 ছিল না প্লাটিনাম? প্লাটিনাম কত আমাদের? 78 ছিল। তার মানে প্লাটিনাম 4f এ তো গেছি। ধরো প্লাটিনামটা দেখে আবার, ধরো প্লাটিনাম 78 4f এ তো গেছি। 4f এ কয়টা যাবে প্লাটিনামের ক্ষেত্রে? 14টা যাবে 4f এর ক্ষেত্রে। তারপর কি? ফিক্স ডিপোজিট, তাহলে ডি এর ক্ষেত্রে এখানে হবে হচ্ছে আমাদের 6d, এখানে আমাদের 6p, এখানে 7। তাহলে এটা কত হইলো আমাদের? এ পর্যন্ত ছিল হচ্ছে আমাদের 56, 56 আর 14 কত? 56 আর 14 70। তারপর হচ্ছে যে 71, 56 আর 14 কত? 56 এ পর্যন্ত 4 10 12 18 20 30 36 38 48 54 56, 56 আর 14 হচ্ছে তোমার 70। 70 হইলে এটা তো 78 প্লাটিনাম, আর দুইটা ইলেকট্রন এখানে, আর একটা ইলেকট্রন এখানে যাবে 6d। তাহলে শেষ ইলেকট্রন কই গেছে? ডি অরবিটালে। শেষ ইলেকট্রন ডি অরবিটালে গেছে, এটা এই জন্য ডি ব্লকের মৌল। তারপর ডি ব্লকের মৌল অনুসারে নামকরণ করছি। বুঝতে পারছো এবার? 5d হবে। আচ্ছা 5d বুঝতে পারছেন এবার যারা কনফিউশন লাগাচ্ছিলেন? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমি তো ভালা না, ভালা লইয়া থাকেন আপনারা।